This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিকেল 5টায়। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল 5টায়। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী আজ বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, উৎসবের একেবারে প্রারম্ভিক বলা চলে, সূচনা পর্ব আজ মহালয়া। আর আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিকেল 5টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, একসম উৎসবের প্রারম্ভিক মুহূর্ত, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কি খবর? দেখো, বিকেল 5টার সময় জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন এবং বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে বাংলাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে, সকালেই নরেন্দ্র মোদী তিনি এক প্যান্ডেলে পোস্ট করেছেন, মহালয়া শুভেচ্ছা জানিয়েছেন এবং তার পাশাপাশি দেবী দুর্গার আহ্বানের কথাও কিন্তু তিনি বলেছেন এবং যার মধ্যে দিয়ে মানুষের সুস্বাস্থ্য কামনাও তিনি করেছেন এবং একই সঙ্গে কিন্তু নবরাত্রিরও সূচনা হবে এবং সেখানে আজকে জাতির উদ্দেশ্যে তিনি উৎসবের মরশুম শুরু হচ্ছে সেই সময় দাঁড়িয়ে এই ধরনের তার যে বক্তব্য, সেখানে মনে করা হচ্ছে যে তিনি এই উৎসব মরশুমে মানুষজন কিভাবে থাকবেন, ভারতবাসীকে ঠিক কি করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে পারেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় যে বিকেল 5টার সময় নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ঠিক কি বলেন। যদিও প্রদীপ্ত, একটা বিষয়, যেহেতু 22 তারিখ থেকে এই নতুন হারে জিএসটি লাগু হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী নিজেও লালকেল্লা থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে এটা দিওয়ালির উপহার দেশবাসীর কাছে, তো এই বিষয়টাও কি উঠে আসতে পারে কোনো সম্ভাবনা? দেখো, সেই সম্ভাবনা প্রবল। তার কারণ দিন কয়েক আগে আমাদের রাজ্যে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও কিন্তু এই 22 তারিখে জিএসটি শুরু হওয়ার সঙ্গে বঙ্গের পুজো এবং নবরাত্রি সমস্ত বিষয়কে তিনি জুড়েছিলেন এবং আগামীকাল থেকেই ভারতবর্ষে যেহেতু নতুন জিএসটি যে কর তা লাগু হতে চলেছে এবং সেই বিষয়টিও তার ভাষণে উঠে আসবে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয় উৎসব এবং ঠিক উৎসবের প্রাক মুহূর্তেই তিনি ভাষণ দেবেন এবং সেখানে দাঁড়িয়ে উৎসব মরশুমে সাধারণ মানুষ যাতে আরো কম পয়সায় সামগ্রী পান, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু তার আজকের এই বক্তৃতায় উঠে আসার সম্ভাবনা। আজকে নজর অবশ্যই থাকবে গোটা দেশে যে প্রধানমন্ত্রী কি অ্যাড্রেস করেন, জাতির উদ্দেশ্যে কি বলেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট করেছেন, আজ মহালয়ার পুণ্যতিথি, দুর্গাপুজোর পবিত্র দিনগুলিতে আমাদের জীবন আরো বর্ণময় আর সমৃদ্ধ হোক। মা দুর্গা সকলকে শক্তি দিন, আনন্দ এবং সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী হোক। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।